জিয়া উদ্যানে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এরপর থেকেই নিরাপত্তা জোরদার করা হয় জিয়া উদ্যানে। সংসদ ভবনের বিপরীতে সমাধি কমপ্লেক্সের মূল ফটকের সামনে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিএনপির সিনিয়র নেতা ছাড়া কাউকেই সেখানে ঢুকতে দেওয়া হয়নি। এদিন বেলা ১২টার দিকে সর্বসাধারণের জন্য প্রবেশমুখ খুলে দিলে দর্শনার্থীরা উদ্যানে ঢুকতে শুরু করেন। প্রবেশের পর বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মোনাজাত করেন। জিয়া উদ্যানে আগতদের মধ্যে ঢাকার বাইরের মানুষও ছিলেন। এই আপসীর নেত্রীর প্রতি যে শ্রদ্ধা এদেশের মানুষ জানিয়েছে তা অবিস্মরণীয়। আল্লাহর শুকরিয়া যে আজকে আমরা জিয়ারত করতে পারলাম। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন তিনি, কখনো ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন তিনি, কখনো আপোষ করেননি। বিএনপির রাজনীতির সাথে যুক্ত নন এমন অনেকেই খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আসেন। ছিল শিশু ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও। একটা অনুকরণীয় বিষয় যে যা কিছু হোক সবার আগে বাংলাদেশ। ফার্স্ট প্রাইম মিনিস্টার, ফিমেল প্রাইম মিনিস্টার, আর উনি সবচেয়ে ভালো প্রাইম মিনিস্টার ছিলেন। খালেদা জিয়া মারা গেছে, আমি অনেক কষ্ট পাইছি সেদিন, তো উনি জান্নাতবাসী হোক এটাই আশা। সমাধি কমপ্লেক্সের ভেতরে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজরা। কবর জিয়ারত করেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, খালেদা জিয়া ও জিয়াউর রহমানের আদর্শে দল ও রাষ্ট্র পরিচালনা করবেন তারেক রহমান। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি, তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। যখন আমি যা চেয়েছি নির্দেশে তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন। আমি বলছি যেটা করার জন্য আপনারা দেখেছেন যে র্যাব গঠনের ব্যাপারে, এবং র্যাবকে কিন্তু তখন রাজনৈতিকভাবে একদিনের জন্য, 1 ঘন্টার জন্য আমরা ব্যবহার করি না। এছাড়া খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিনেও শোকের আবহ ছিল আগত মানুষের মধ্যে। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।